নমস্কার, নিউজ অল টাইমসে আপনাদের স্বাগত। আজ আমরা একটি চাঞ্চল্যকর খবরের গভীরে যাব, যা সবার মনে একটি বড় প্রশ্ন তুলে ধরেছে। গত 12 জুন আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় 275 জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে 241 জন ছিলেন বিমান যাত্রী ও বাকি বিমানের বাইরের 34 জনের মৃত্যু হয়েছিল। ভয়াবহ এই দুর্ঘটনার দীর্ঘ 1 মাস পর বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছেন। আর সেই রিপোর্টে উঠে এসেছে এমন কিছু তথ্য যা রীতিমতো স্তম্ভিত করে দেওয়ার মতো। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171-এর দুটি ইঞ্জিনেই একই সাথে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কেন? ককপিট ভয়েস রেকর্ডিংয়ে শোনা গেছে এক পাইলট অপরকে বিস্মিত হয়ে প্রশ্ন করছেন, হোয়াই ডিড ইউ কাট অফ, অর্থাৎ তুমি জ্বালানি বন্ধ করলে কেন? উত্তরে সহকর্মী পাইলট বলছেন, কই, আমি তো বন্ধ করিনি। এই কথোপকথন থেকে পরিষ্কার এটি কারো ইচ্ছাকৃত কাজ ছিল না। তাহলে কি কোনো রহস্যজনক প্রযুক্তিগত ত্রুটি, নাকি অনিচ্ছাকৃত কোনো ভুলের কারণে এই দুই ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেল? রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার মাত্র 29 সেকেন্ড আগে বিমানটির গতি ছিল 180 নট। সেই সময় 1 সেকেন্ডের ব্যবধানে দুই ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচ রান থেকে কাট অফ অবস্থায় চলে আসে। পাইলটরা ইঞ্জিন রিস্টার্ট করার চেষ্টা করলেও সময় এবং উচ্চতা অনুকূলে না থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। মাত্র 29 সেকেন্ডের মধ্যেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে এয়ার টারবাইন, যা বিমানের জরুরি পাওয়ার সোর্স, সেটি খুলে যাওয়ার মুহূর্ত। এটি প্রমাণ করে ইঞ্জিনগুলো সম্পূর্ণ বিকল হয়ে পড়েছিল। রিপোর্টে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে। বিমানের ওজন এবং আবহাওয়া পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কোনো বার্ড স্ট্রাইকের প্রমাণ মেলেনি। থ্রাস্ট লিভার প্রায় আইডল অবস্থায় থাকলেও ফ্লাইট ডেটা অনুযায়ী ভেঙে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত তা সক্রিয় ছিল। বিমানের ফ্ল্যাপ এবং ল্যান্ডিং গিয়ারও সঠিক অবস্থানে ছিল। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল 2018 সালে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশন বোয়িং 737 বিমানের ফুয়েল সুইচের লকিং সিস্টেম নিয়ে একটি বুলেটিন জারি করেছিল, যা বোয়িং 727-8 মডেলেও ব্যবহৃত হয়। কিন্তু সেটি বাধ্যতামূলক না হওয়ায় এয়ার ইন্ডিয়া সেই পরীক্ষা করেনি। প্রশ্ন উঠছে, যদি সেই সতর্কতা মানা হতো তবে কি এই ভয়াবহ দুর্ঘটনা এড়ানো যেত? তদন্তকারী দল এখনও দুর্ঘটনার নির্দিষ্ট কারণ নির্ধারণ করতে পারেনি। এই মুহূর্তে পাইলট, ইঞ্জিনিয়ার, ফ্লাইট রেকর্ড বিশেষজ্ঞ, এভিয়েশন সাইকোলজিস্ট এবং মেডিকেল বিশেষজ্ঞরা তদন্তে সহায়তা করছেন। একমাত্র জীবিত যাত্রীর সাক্ষাৎকার এবং পোস্টমর্টেম রিপোর্টের বিশ্লেষণের ভিত্তিতে চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত হবে। এই দুর্ঘটনার পেছনে আসল কারণ কি তা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। এই ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট সম্পর্কিত আমাদের আজকের আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে জানতে আমাদের নিউজ অল টাইমসকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে কোনো খবর আপনার চোখ এড়িয়ে না যায়।